আপনারা শিরোনামেই শুনছিলেন, দীর্ঘ ২২ বছর পর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে সীমান্তরক্ষীদের টহল শুরু হয়েছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, আপনারা জানেন, বিচ্ছিন্ন হওয়ায় পর্যটক, স্থানীয় বাসিন্দা, এমনকি পুরো দ্বীপটি একরকমের অরক্ষিত ছিল নানান রকমের প্রতিকূলতাও। ৩ দিন আগে ফের সেখানে মোতায়েন করা হয়েছে বিজিবি। এতে খুশি স্থানীয়রা, স্বাগত জানিয়েছেন পর্যটকরাও। বিজিবি বলছে সব প্রতিকূলতা পেরিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। চলছে স্থায়ী বিওপি নির্মাণের কাজ। সেন্ট মার্টিন থেকে আরও জানাচ্ছেন হিরণ খান। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ১২ কিলোমিটার আর মিয়ানমার থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থান প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের। দ্বীপটিতে যেতে জোয়ার ভাটার কারণে নির্ভর করতে হয় প্রকৃতির খেয়ালের উপর। সম্প্রতি মিয়ানমারের মানচিত্রে সেন্ট মার্টিনকে নিজেদের দাবি করা এবং দ্বীপটিতে মাদক চোরাচালান, মানব পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে দীর্ঘ ২২ বছর পর ফের বিজিবি মোতায়েন করা হয়েছে। যেমন মানব পাচার, ইয়াবা পাচার, এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখেছি। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা যখন দেখছি যে বর্ডার বাংলাদেশের এখন এই জায়গায় নিয়োজিত হওয়া সম্ভব, মোতায়েন করা উচিত, সেই আলোকেই কিন্তু আসলে আমরা মোতায়েনে গিয়েছি। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। সীমান্ত বাহিনীর নিয়মিত টহলে নিরাপত্তাহীনতা দূর হয়েছে বলেও জানান স্থানীয়রা। আমাদের ভালো লাগছে, এটা নিরাপদ জন্য, আমাদের নিরাপদ হলো আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। আমাদের বর্ডার এলাকার যদি নিবি পুলিশ গার্ড যদি থাকে, বিডিআর যদি থাকে, কোস্টগার্ড যদি আমাদের অনেক উন্নয়ন হবে, অনেক আমাদের সুযোগ জন্য আসলে হবে। জেলের কাজ করে আমরা যখন ওই সাগরের মধ্যে মাছ ধরতে যাই তখন ডাকাতের কিছু ভয় আছে আমাদের, এই জন্য বিজিবিরা আছে আমাদের জন্য অনেক ভালো হবে। এখন আমরা খুশি, আমরা এসে এখানে নির্দ্বিধায় নির্ভয়ে আমরা ছবি তুলতেছি, আনন্দ করতেছি, সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছি। সেন্ট মার্টিনের চারপাশে সমুদ্র সৈকত থাকাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিজিবির ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার। জানান দ্বীপটিতে স্থানীয় বিওপি নির্মাণের প্রক্রিয়া চলছে। সেন্ট মার্টিনসে যে আমাদের ক্যাম্প যেটা হবে বা বিওপি যেটা হবে, এটা কিন্তু বাংলাদেশের অ্যাবসলিউটলি অন্যান্য এলাকার মতোই হবে। মায়ানমার কাছে কোনো থ্রেট নেই। গোয়েন্দা তথ্যে কিছু তথ্য ছিল, বাট ওই তথ্যের আলোকে যে আমরা সেন্ট মার্টিনসে মোতায়েন হয়েছি তা কিন্তু না। প্রতিদিনই নিয়ম করে চলছে টহল, তবে কৌশলগত কারণে কি পরিমাণ বিজিবি মোতায়েন হয়েছে তা বলেননি এই কর্মকর্তা। দেশের সব থেকে দক্ষিণে সমুদ্রের বুকে জেগে আছে সার্বভৌমত্বের প্রতীক এই সেন্ট মার্টিন দ্বীপ। অপার সৌন্দর্যের এই লীলাভূমির দিকে সাম্প্রতিক চোখ পড়েছে শত্রুপক্ষের। তাই এবার ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এই মাটিতে শক্ত পদচিহ্ন আঁকতে চায় সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি। প্রত্যয়, যে কোনো মূল্যে এই মাটিতে অটুট থাকবে লাল সবুজের পতাকা। হিরণ খান, চ্যানেল 24, সেন্ট মার্টিন।